কেন? কারণ আমি একজন হিজড়া। না, এ হতে পারে না। সারা দুনিয়ার মানুষের সামনে আমি যখন তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে নিয়েই সারা জীবন থাকবো। কেন বুঝছো না নীলাঞ্জন, আমি না পারবো তোমাকে শারীরিক সুখ দিতে, না পারবো একটা সন্তান দিতে। তোমার মা আমাকে তাড়িয়ে দেবে, অযথা আমি কষ্ট পাবো। আমি প্রতিজ্ঞা করছি নর্মদা, আমি তোমাকে কোনো দিন কষ্ট পেতে দেবো না। নীলাঞ্জন আমার একমাত্র ছেলে। মুন্নি যদি এবাড়ির বউ হয়, একে আমি মেয়ের মতো রাখবো। সেই জন্যই তো আমার মেয়েকে আপনার বাড়িতে তুলে দিয়ে গেলাম দিদি। মা দেখো, আমি বিয়ে করে বউ এনেছি। বাবা! নীলাঞ্জন, আমি তো মুন্নিকে পছন্দ করে ঘরে তুলে নিয়েছিলাম। কপালে না থাকলে কি আর পাওয়া যায়? আপনি নতুন বউকে বরণ করে ঘরে তুলুন, আমরা চলে যাচ্ছি। চল মুন্নি। দাঁড়াও মুন্নি, নীলাঞ্জনের ফুলসজ্জা তোমার সাথেই হবে। কি বলছো নর্মদা? হ্যাঁ নীলাঞ্জন, কারণ আমি তো তোমার বংশ রক্ষা করতে পারবো না। মানে মানে হ্যাঁ মা, আমি একজন হিজড়া। কিন্তু আমি তো আমার মেয়েকে সতীনের ঘর করাবো না। সব সতীনরা শত্রু হয় না আঙ্কেল। আজ আমি নিজে সাজাবো সতীনের বাসর।